बांटने वाला सनातन निश्चित रूप से खत्म होना चाहिए। धन्यवाद, नमस्कार। Anyone tries to wipe out Sanatana Dharma, let me tell you, from the feet of Lord Balaji, you will be wiped out. I will make my stand clear to you today. I am an unapologetic Sanatani Hindu. I am an unapologetic Sanatani Hindu. ধর্ম নিয়ে রাজনীতি করাটা ঠিক নয়। আবারও আমাদের দেশের মধ্যে একটা বিতর্ক চলছে, শুধু তামিলনাড়ুর মধ্যে নয়, গোটা ভারতবর্ষে। উদয়নিধি স্টালিন নামটা এই ওনার ভিতরে তো ক্ষোভ কিসের আমি বুঝি না। 2023-এও কিন্তু এরকম উনি মন্তব্য করেছিলেন, ডেঙ্গু ম্যালেরিয়া ফাইলেরিয়াকে শুধু প্রতিরোধ করলে চলে না, এটাকে সমূলে বিনষ্ট করতে হয়। উনার এইরকম মন্তব্য করাটা ঠিক নয়। রাজনীতি করতে রাজনীতির জায়গায় থাকুন, ধর্ম নিয়ে কোনো রকমের উস্কানি বা কোনো রকমের বিদ্বেষ পোষণ করা ঠিক নয়। আমি মনে করি যে সনাতন ধর্মের কোনো সমস্যা হলে সনাতনীরা বুঝবে, যারা সনাতন ধর্ম প্রাণ হিন্দুরা রয়েছেন, যারা এগুলো নিয়ে চর্চা করেন, বিভিন্ন শাস্ত্রাদি বলেন, ধর্মগ্রন্থ বলেন, যারা চর্চা করেন। একজন সনাতনীকে দেখে আপনি সনাতন ধর্মকে বিচার করতে পারবেন না। এটার হাজারো শাখা প্রশাখা রয়েছে। বিভিন্ন প্রদেশ রাজ্য হিসাবে মানুষের যে বিশ্বাস, মানুষের যে স্বতন্ত্রতা, তার একটা সম্পূর্ণ নিজস্ব রয়েছে। আপনি বুঝতে পারবেন না যে কে কিরকম কোনটাকে মানে, সেটা তার একটা স্বতন্ত্রতা। আমিও জানি যে হ্যাঁ, কিছু কিছু আবিলতা রয়েছে, হ্যাঁ মতভেদ রয়েছে, সেগুলো দূর করা যাচ্ছে না, সময় লাগবে। আমিও চেষ্টায় রয়েছি সনাতন ধর্মের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টে, মূল কনসেপ্টে সবাইকে কিভাবে নিয়ে আসা যায়, সময় লাগবে। আর হ্যাঁ না, এটা এই ধর্ম রাখা যাবে না, এটা সমূলে বিনষ্ট করে দিতে হবে, এইরকম মন্তব্য করা যায় না। এই দেশে থেকে এই অধিকারটা তাদের কারা দেয়? এটা এটা কিন্তু ঠিক নয়। যে দেশের ভাষা, যে দেশের সংস্কৃতি, যে দেশের আধ্যাত্মিকতা এই মাটি থেকে গড়ে উঠেছে, এই মাটি থেকে আমাদের প্রাচীন ঋষি মনীষী তারা ধ্যানের মাধ্যমে যে আমাদের সম্পদ দিয়েছেন, এই মাটি থেকে গড়ে উঠেছে, এটাকে প্রশ্নবিদ্ধ করার আগে একটু ভাবা দরকার। কোনো অসুবিধা হলে আমাদের যারা বড় বড় পণ্ডিত রয়েছেন, শাস্ত্র নিয়ে আলোচনা করেন, তাদের সাথে আলোচনায় বসুন যে আপনার কোন জায়গায় সমস্যা রয়েছে। তারা আলোচনা করতে রেডি আছে, তারা আলোচনা করতে তৈরি রয়েছে, আমরাও রয়েছি, সমস্যা নেই। কারোর কোনো ব্যক্তিগত বিশ্বাস তার যেভাবেই থাকুক, সমস্যা নেই। কারোর বিশ্বাসের দ্বারা সে তো অন্য কাউকে ক্ষতি করছে না। বিশ্বাস এটা মানুষের ব্যক্তিগত অধিকার, ব্যক্তিগত তার বাক স্বাধীনতা, ব্যক্তিগত তার চাহিদা। বিশ্বাস বিভিন্ন রকমের থাকতেই পারে। এটা ভৌগোলিক কারণে হয়। সবাই যে বেদ পড়াশোনা করে, বা সবাই যে মহাভারত পড়াশোনা করে, বা সবাই যে গীতাকে ফলো করেই চলছে, সেটা নয়। এখানে তার সামর্থ্য অনুসারে সে ধর্ম চর্চা করছে, সামর্থ্য অনুসারে সে ধর্মকে নিয়ে গবেষণা করছে বা ধর্ম পালন করছে। এখানে একটা স্বতন্ত্রতা রয়েছে যে তোমার যেটা ভালো লাগে সেটা করো। কিন্তু আপনি এইভাবে মন্তব্য করাটা ঠিক হয়নি। সনাতনীদের সমস্যা তারা বুঝবে। কারণ সনাতন ধর্মের যে কনসেপ্ট আপনি যদি দেখেন, সেটাকে মানবতাবাদের শিক্ষা দেয়। সেটা কোনো রিলিজিয়ন নয় যে একটা ব্যক্তির মতকে সবাই মেনে চলছে। ব্যক্তির মত থাকবে, অবশ্যই থাকবে, কিন্তু সমস্ত জনগোষ্ঠী সেই মত অনুসারে চলবে, সেটা ঠিক নয়। সেই বিশ্বাসের দ্বারা নয়। তার যে কনসেপ্টটা অনেক উপরে, বিশ্ব মানবতাবাদের কথা বলছে, সত্যকে, পরম সত্যকে মেনে চলার কথা বলছে, শাশ্বত চিরন্তন অপরিবর্তনের যে কনসেপ্ট, সেটাকেই বলা হচ্ছে সনাতন, সেটাকে ইউনিভার্সালিজম। তো এখানে ব্যক্তি নিরপেক্ষ চিন্তাকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে। তাই সনাতন ধর্মের কনসেপ্টটা বোঝার চেষ্টা করুন। কোন ব্যক্তি কি মানলো না মানলো সেটার সাথে যায় আসে না, সেটা তার ব্যক্তিগত অধিকার।
মূল কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করতে হবে যে সনাতন মানে কি। সেই শাশ্বত অপরিবর্তনীয় কনসেপ্টটাকে কিন্তু তুলে ধরা হয়েছে। এই নয় যে হ্যাঁ কেউ কিছু বলে দিল, শিখিয়ে দিল, সে ধর্ম পরিবর্তন করে দিল, সেটা নয়। সনাতন ধর্ম বলছে ধর্মের পরিবর্তনই হয় না, ধর্ম হচ্ছে অপরিবর্তনীয়। আপনি পাবেন এরকম কনসেপ্ট কোথায় পাবেন না। জলের ধর্ম যেমন পরিবর্তন হয় না, জল ভিজায়, আগুনের ধর্ম যেমন পরিবর্তন হয় না, আগুন তার দাহিকা শক্তি থাকেই, তো মানুষেরও সে জন্মসূত্রে যে গুণ বা বৈশিষ্ট্য সে ধারণ করে রয়েছে, সেটাই হচ্ছে তার ধর্ম। তবেই না তাকে মানুষ বলা হচ্ছে। আচরণাত্মক ধর্ম, তো তার এই গুণ বা বৈশিষ্ট্য সে যেভাবে ধারণ করে বড় হয়েছে, আরো সে ধারণ করছে, তবেই সে একটা মনুষ্যত্ব পর্যায়ে সে পর্যবসিত হচ্ছে। আপনি বললেন না এই ধর্মই থাকা উচিত নয়। তাই সনাতন ধর্মের যে মূল কনসেপ্ট সেটা কিন্তু ইউনিভার্সাল, এটা কিন্তু বিশ্বজনীন, সর্বজনীন, বিশ্বজনীন, অপরিবর্তনীয় একটা শাশ্বত চিন্তাধারা। এটার এই যে আদর্শ, এই যে আইডিওলজি, এই যে আদর্শটাকে সবাই ফলো করছে, কিন্তু জেনে বা না জেনে পৃথিবীর প্রত্যেকটা মানুষই ফলো করছে। আমরাও সেটাকে ফলো করছি। বিশ্ব মানবতাবাদের যে দৃষ্টিভঙ্গি, এটাই না সবাই চাই। মানুষ তার ব্যক্তিগত বিশ্বাস যেমনই হোক, এই জায়গায় কিন্তু সবাই পৌঁছাতে চাইছে। প্রত্যেক সনাতনী তার মূল লক্ষ্যটাই ওইটা। এখন সে তার বিশ্বাস যেমনই হতে পারে, এগুলো নিয়ে আমাদের মধ্যে ডিসকাস হয়, বিভিন্ন রকমের আলোচনা হয়, আমিও রাখবো আলোচনা, বিভিন্ন লাইভের মাধ্যমে আমিও রাখবো, কিন্তু এইভাবে মন্তব্য করার থেকে বিরত থাকুন। আপনার সেই অধিকার নেই, অধিকার নেই এরকম মন্তব্য করা। যাই হোক, সবাই ভালো থাকবেন। এই বিষয়গুলো নিয়ে একটু আপনারা সচেতন হবেন। সনাতন ধর্মের যে আইডিওলজি, তার যে দৃষ্টিভঙ্গি, প্রত্যেকের মধ্যে গড়ে তোলার চেষ্টা করুন। প্রত্যেকের মধ্যে সেই চিন্তা ভাবনা বোঝানোর চেষ্টা করুন, তবেই আমাদের মধ্যে এই যে মতভেদ রয়েছে এগুলো দূর হবে। ওকে, সবাই ভালো থাকবেন। নমস্কার।